হজযাত্রার দ্বিতীয় দিনে নির্বিঘ্নে ছাড়ছে ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের 15টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভিসার জটিলতায় পড়তে হয়নি কাউকে। তবে কিছুটা অসন্তোষ আছে আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে। অভিযোগ স্বীকার করে তার সমাধানের আশ্বাস দিয়েছে হজ অফিস। বছরের এই সময়টাতে হজযাত্রীদের আনাগোনায় মুখর থাকে আশকোনার হজ ক্যাম্প। শত শত হজযাত্রী এই ক্যাম্প থেকেই বিমানবন্দর হয়ে যান পবিত্র ভূমি সৌদি আরবে। হজযাত্রার প্রথম 2 দিন যেসব ফ্লাইট গেছে সেগুলো নির্বিঘ্নে পৌঁছেছে জেদ্দায়। এবছর প্রায় 700-র কাছাকাছি এজেন্সি হজ ব্যবস্থাপনায় আছে। শোনা যায়নি ভিসা নিয়ে কোনো জটিলতার খবর। হজের সার্বক্ষণিক সবকিছুই সুন্দর মতো চলতেছে, কোনো সমস্যা হয় নাই আল্লাহর মতে। আমাদের কোনো অসুবিধা হয় নাই, আমরা ভালোভাবে আছি এবং কোনো সমস্যা হয় নাই। তবে হজ ক্যাম্পের খাবার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের। রেস্তোরাঁর খাবারের মান, দাম নিয়ে অভিযোগ করলেন হজযাত্রীরা। সেই সাথে আছে মশার উৎপাতও। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খাবার যেটা দিয়েছে মানুষ কেন গরু খায় না, গরু পিপঘণ্ট দিয়ে সবজি দিয়ে আমাদেরকে গ্যাঞ্জাম করার পরে তারপর দিয়েছে। খাওয়ার টাকা, বিমান ভাড়ার টাকা, কুরবানির টাকা একসঙ্গে একত্রে দিয়ে দিয়েছি, আমাদেরকে কিচ্ছু দেয় নেই। ঢাকা হজ অফিসের পরিচালক কথা বলেন এসব অভিযোগের বিষয়ে। জানান হজযাত্রীদের অভিযোগ আমলে নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। হজযাত্রী আমাদের প্রধান আসলে আমাদের লক্ষ্য, তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। আরও কিভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজযাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। হজ ক্যাম্পে গ্রামীণ ফোনের সিম রোমিং সার্ভিস রয়েছে, যার মাধ্যমে সৌদি আরবে গিয়ে নিজের বাংলাদেশি নাম্বার থেকে স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা। গত 5,999 টাকা, যেটা 1.5 মাসের জন্য আনলিমিটেড প্যাকেজ, আমি সেই প্যাকেজটি নিতে যাচ্ছি। আরও কয়েকজনে কিনছে আমাদের সাথে যারা যাইব, এ কারণে আমরাও নিলাম। সৌদি আরবের কোটা অনুযায়ী সরকারি বেসরকারি নিবন্ধিত বাংলাদেশি হজযাত্রী ৭৮,৫০০ জন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।